নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। দীপান্বিতা টিএলসির আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মালয়েশিয়ার আগের ব্লগে আমরা পৌঁছে গিয়েছিলাম বাটু কেভস ট্রেনে করে। তো কেমন লেগেছিল ভিডিওটা, যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা যাব গেন্টিং হাইল্যান্ড, কিন্তু অন দ্য ওয়েতে রাস্তা যেমন অপূর্ব ছিল, সাথে আমরা কিন্তু করেছিলাম গো কার্ট। আভানা স্কাইওয়ে পর্যন্ত কিভাবে পৌঁছবেন, টিকিটের প্রাইস কত, ওয়েদার কিন্তু ওখানে সবসময় একটু ঠান্ডা থাকে, এইরকম আরও অনেক তথ্য জানতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি। সো আমাদের খাওয়া দাওয়া একটু পেট শান্তি করা হলো, এবার আমরা গেন্টিং হাইল্যান্ডের দিকে রওনা হব। এই যে কেটিএম রেলওয়ে স্টেশনের সামনেই হচ্ছে পার্কিং এরিয়া। গেট নাম্বার 1, গেট নাম্বার 2 করে আছে। এবার এখান থেকে আমরা ক্র্যাবে গাড়ি বুক করব। ক্যাবে উঠে গেছি। তো এখানে কিন্তু ক্যাব বুক না করে এলে পরেও বাইরে থেকে ক্যাব বুক করতে পারেন, বা এমনি আমাদের ইন্ডিয়াতে যেরকম ট্যাক্সির জন্য দাঁড়িয়ে থাকে, তো সেরকম আমরা ট্যাক্সি একজনকে আমরা যাওয়া এবং আসা দুটোই বুক করলাম ফর 260 রিঙ্গিট। এখান থেকে গ্র্যাবে দেখাচ্ছিল অ্যারাউন্ড 150-144, যদিও আপনারা যদি 4 জন যদি একটা ক্যাবে যান তাহলে ওটা দেখাচ্ছিল 4450 রিঙ্গিট, তার সাথে টোল আছে। তো আমরা দেখলাম যে এই ডিলটা ঠিকই আছে, সো আমরা 260-তে এটা রাজি হয়ে গেলাম। উনি আমাদের ওখানে ড্রপ করবেন, ড্রপ করে আমরা সারাদিন ঘুরবো, ঘুরে আবার বিকেলে আমাদেরকে পিক আপ করে হোটেলে ড্রপ করবেন। এই হলো ডিল। সো আপনারা দেখতে থাকুন। আমরা এখন অন দ্য ওয়ে টু গেন্টিং আইল্যান্ড। সো রাস্তা যেরকমটা আগের ব্লগেও দেখেছেন, একেবারে মসৃণ রাস্তা। এখানে গাড়ি চালানো খুবই ইজি, ইন্ডিয়ার মতো নয়, আর সব গাড়ি অটোমেটিক। How long will it take to reach the base? 40 minutes. 40 minutes from here. অসাধারণ, জঙ্গলের মধ্যে দিয়ে হাইওয়েটা বানিয়েছে, সেটাই বলছিলাম। পাহাড়ের মধ্যে একবার নিচে নামছি, একবার উঠছি। প্রথম গেটটা পেরিয়ে সেকেন্ড গেটের দিকে যাচ্ছি। আর যে আওয়ানা যে স্কাইওয়েটা আছে, তা দেখলাম আগের পয়েন্টে দেখাচ্ছে আর 8 কিলোমিটার, এখন তো 7 কিলোমিটার বাকি। উঠে গেছি, তাই জন্য ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। তো আমরা এখন গো কার্ট করতে যাচ্ছি, তারপরে আমরা যাব আওয়ানা স্কাই ওয়াকের দিকে, ও কেবল কার নিয়ে ওপরে উঠবো, তাই তো? আর টিকিট আমাদের এটার করা নেই, আমরা এটা টিকিট ওখান থেকেই, কাউন্টার থেকেই কাটবো, কারণ এটা কোনো উইকেন্ড নয়। আমরা আজকে থার্সডে, উইকডেজে আছি, তো এক্সপেক্টেড অত বেশি মানে রাশ হবে না, আমরা মোটামুটি করে দেখে নিতে পারবো। তো গো কার্টে বাচ্চারাও করতে পারবে। চলুন একটু অ্যাডভেঞ্চার হয়ে যাক। হচ্ছে 10 মিনিটের জন্য, অ্যাডাল্ট হচ্ছে 80 রিঙ্গিট আর বাচ্চাদের হচ্ছে 70 রিঙ্গিট। ওরে বাবা, ভালো লাগছে। আচ্ছা, অল স্টেডি, শুরু হয়ে গেছে। গো 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 সৌরভী গো। গুড গুড গুড, ব্রেকে না, ব্রেকে পা না, চলো চলো, কমান। Slow, slow. Slow, slow, yellow flag.
চলো চলো, সাইক্লিং যেরকম করো করো সেরকম আস্তে নাও, আস্তে আস্তে। চলো সৌরভী, চলো চলো সৌরভী, চলো সৌরভী। এবার বড়রা এখন রেডি হচ্ছে। এখানে এটা হলো ওদের ট্র্যাকটা তলায়। এখানে এখন ডিসকাশন চলছে কোন গাড়িতে। সবার ছবি আছে কিন্তু ছবি কাঙ্গারেরটা পুরো কালো করে দিয়েছে। রেস স্টার্টস, গ্রিন ফ্ল্যাগ দেখিয়েছে। গ্রিন ফ্ল্যাগ শুরু হয়েছে, যাচ্ছে। ফার্স্ট এখন দেখলাম বাবা যাচ্ছে, তারপর সুচরিতা আন্টি, তারপর সৌভিক আঙ্কেল, তারপর মা। আর মার তো কোনো খোঁজই নেই, আসছে তো আসছে, সবে এলো। হারি আপ। এখন পৌঁছে গেছে ডেস্টিনেশনে, আর এখন ছবি তোলা হচ্ছে। আচ্ছা, হলো দারুণ, দারুণ, এক্সেলেন্ট। সুচরিতা ব্যাপক ব্যাপক। চারিদিকে ক্যামেরা আছে। 1 2 3 3 ওকে 4 5 6 7. speed This one? No. Here no speed limit. Here any illegal things, friends, any illegal things like a muffin you bring the third gate, entering, finished. They have a 2 checkpoint. পুরো সাউথিতেও হচ্ছে ঠিক এইরকম সিস্টেমই, কিন্তু প্রত্যেকটা মানে মেন ট্রাফিক সিগন্যালে লাগানো থাকবে, স্ক্যান করে নেয় যে ভেতরে কি কি আছে। এই যে কেবল কার অ্যারো দেওয়া রয়েছে। তো যাই আমরা। আগে টিকিটটা কাটতে হবে, বাস টার্মিনাল, ব্যাগেজ স্টোরেজ। চলো, এখান থেকে সেলফ সার্ভিসের টিকিট কেটে নিতে হবে। আমাদের পেমেন্ট করে 108 রিঙ্গেট পড়লো 6 জনার, কেবল কার অ্যান্ড রিটার্ন। এবার টিকিট বেরোনো, টিকিটটাও ট্রেনের যেমন, টিকিটটা এবার এখান থেকে বেরোবে। টিকিট কাটা হয়ে গেছে, এবার সিকিউরিটি চেক পয়েন্ট, এখান থেকে এবারে আমরা ঢুকবো। চলো, সিকিউরিটি চেক পয়েন্ট। অনেকগুলোই কাউন্টার আছে, ABCD করে, প্রত্যেকটাতেই এই যে গন্ডোলা, গ্লাস ফ্লোরও আছে। সব জায়গাতেই এই স্ক্যান দ্য QR কোড। ওই যে গন্ডোলা, আমাদের রোপওয়ে। হ্যাঁ, উইকেন্ডে প্রচণ্ড ভিড় হয়, উইকডেজ বলেই ফাঁকা। কিন্তু আমরা বাটুকে করে গো কাট করে মোটামুটি এখন 2টো বাজে আমরা এখানে পৌঁছেছি। চলো চলো। ওরে বাবা, বাহ, অনেক বড় সিট। সেটা এসি লাগবে না, এমনিতে আমরা কালিম্পংয়ে আছি, কালিম্পং হিল স্টেশন। ওরে বাবা, এই তো খুব তাড়াতাড়ি উঠছে। জলের বোতল। আমরা একটুখানি সময়ে অনেকটা উঠে এসেছি। আর এটা অনেকটা মানে বড় আছে, রোপওয়ে গুলো অনেক বড়, অনেক স্পেসিয়াস।
সো ফার্স্ট স্টেশন যেখানে নামছে সেটা হচ্ছে একটা জাপানিজ টেম্পল আছে। তাই নামটা হলো জাপানিজ স্টেশন। যাই হোক আমরা আরো উপরে চলে যাচ্ছি কারণ জাপানিজ টেম্পলটা বন্ধ আছে। এই যে আমরা পৌঁছে গেছি গেন্টিং স্কাই ওয়াল। গেন্টিং স্কাই ওয়ার্ল্ড, জল আছে কাঁচের মধ্যে। We are also excited also. দেখা যাক, গৌতম বলছে ক্যাসিনোতে যাবে। সেই ডলারগুলো একটু খরচা করবো না? এই যে অ্যাডভেঞ্চার ল্যান্ড, হচ্ছে ওই যেমন চিকেন উইংস, চিকেন ভাজা হয় ওই রকমই, আর বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস, তার সাথে স্ম্যাশ পটাটো এইসব আছে। এইগুলো দিয়ে পেট পুজো হয়ে যাক। কোল্ড ড্রিঙ্কস, হট টি সবই আছে, কফি নট টি। তো আমরা এখানে একটা খেলা 39, তো ইটস টু কস্টলি। তো এত দাম দিয়ে নয়, তাও আপনারা দেখে নিন কি কি এখানে খেলা আছে, কি কি গেম। গোকার্ট আছে বাচ্চাদের লেভেলে। ওটা বাচ্চাদের লেভেলে গোকার্ট আছে, যেটা আমরা করলাম। এই যে ডাইনোসর হাঁ করে আছে, সারাক্ষণ ডাইনোসরের ক্যাঁ ক্যাঁ আওয়াজ পাওয়া যাচ্ছে। অনেকটা বড় আছে, ভয়ের কিছু নেই। চলো দেখি আমরা নিচে যাই। চলে এসো, লেটস গো। চলো, আমাদের পুরো এখানে নিচেই আছে সবকিছু এন্টারটেনমেন্ট। বুলেভার্ড ওয়ার্ল্ডে যেমন আপনারা দেখেছিলেন সেরকমই বুলেভার্ড ওয়ার্ল্ডের মতোই অনেক রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস, অনেক কিছু করার রয়েছে। ওই যে দেখলেই মাথা ঘোরে। আর এই যে এইটা আর একটা ওপরেও এইটারই আওয়াজ হচ্ছিল। মাই গুডনেস, এটা গেন্টিং হাইল্যান্ড হচ্ছে এই বুলেভার্ড ওয়ার্ল্ডের আমাদের ঘোরা হয়েছে তারই মতো। এখানে দেখি এরপর নেক্সট কি আসে। দারুণ, আর অ্যাক্টিভিটি তো প্রচুর করা। এখানে আবার এটা একটা কীরকম বোটের মতো রয়েছে, সেটাও একটা ট্রেল দিয়ে ঘুরে যাচ্ছে। দামপত্রও ভালো, মারাত্মক জিনিস। ডিস্কো, ওরে বাবা, লোকজন রেডি হচ্ছে। এই দিক থেকে যাবে আবার এই দিকে নামবে। মাথা ফাথা ঘুরে যায় এগুলো দেখলে। এইসব বাম্পার বস, এটা কি জানি না। এখানে লোকজন দাঁড়িয়েছে, দেখা যাক কি। 15 রিঙ্গেট করে দেখলাম, RM15। তো আমাদের বাচ্চা পার্টিরা আজকে এইসব করতেই ব্যস্ত, বসে গেছে দুজন। তো লাইফে কত কিছু করতে, মানে প্রথমবার করছি। ক্যাসিনোটা একটু এক্সপ্লোর করা যাক। ক্যাসিনোতে ঢুকতে গেলে 21 বছরের ঊর্ধ্বে না হলে হবে না, তাই জন্য বাচ্চারা নট অ্যালাউড। আর বড়েরা বৌদির সাথে যেতে চাইলো না। আমরা পরে যাব, ঠিক আছে, দেখা যাক। আমরা আলাদা যাব, আমরা ভালো পারফর্ম করব। আর যেটা বলার, এখানে প্রচুর ইন্ডিয়ানস ঘুরতে আসে, কিন্তু আমরা ভারতীয়রা
ভারতীয়দের ঠিক করে রেসপেক্ট করতে পারি না। বলি বটে, কিন্তু প্রবাসীরাই বোধহয় ভালো হয়। ঘুরতে যারা আসি তারা ঠিক করে করতে পারি না। তার কি বলবো, মানে একটা বসা নিয়ে একটা ঝামেলা। পুরো বসে আছে কিন্তু বাচ্চাটাকে ঠিক করে বসতে দিবে না। এটাই এটাই তাদের হচ্ছে- সঙ্গে কিন্তু বাচ্চা আছে, এইটাই হচ্ছে মানসিক। এটা আমরা কিন্তু ভারতীয়, এটা দেখেই বোঝা যায়, কিন্তু আমাদের এটাই প্রবলেম। কিছু করার নেই, ইগনোর করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম, আর কি করা যাবে। আমরা কি করলাম, এই ক্যাসিনোর অভিজ্ঞতা এটা চিরদিন মনে থাকবে, সাংঘাতিক মনে থাকবে, সাংঘাতিক মনে থাকবে। আমরা যদিও বেশি চাপ নিতে চাইনি বলে 1 টাকা দিয়ে শুরু করেছিলাম, মানে 1 রিঙ্গিট। আমার নিল না 1 রিঙ্গিট, এখনো খেলা হবে না। মানে যাই হোক, সৌভিক আর গৌতম মিলে ওই 10-এর কম নিচ্ছে না। ওরা দুজন ট্রাই করেছে, ওরা 20, আর আমি আর সুচরিতাও তাই 10-10 করে দিয়ে খেলেছি, মানে 20। তার মধ্যে ব্যালেন্স যদিও বেঁচেছে 2 টাকা 40 পয়সা। তো আপনারা দেখতে থাকুন আর জানাতে থাকুন কেমন লাগছে। যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। তো এই স্কাই ওয়ার্ল্ডসের মধ্যে আমরা, এটা একটা থিম পার্ক। এখানে হচ্ছে অপারেটিং আওয়ার্স 10 AM to 6 PM অপারেটিং টাইমিং, কিন্তু 5টা থেকে ওরা টিকিট দেওয়াটা বন্ধ করে দেয়। তা আমাদের 5:03 হয়ে গেছিলো, তাই আর টিকিট পেলাম না, আমরা ব্যাক করছি। আপনাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে যদি যখনই আসবেন গেন্টিং হাইল্যান্ড, এটা অনেকটা উপরে, তো এটা আমাদের ওই কালিম্পং, দার্জিলিং, লাভা লোলেগাঁওয়ের মতো, যার জন্য পুরো ফগ হয়ে আছে। তো নর্মাল ওখানে গরম থাকলেও একটু হালকা ঠান্ডার জামা কাপড় আনবেন। বাপরে, এটা কত উঁচু দিকে যাচ্ছে। মানে সবে রওনাও দিলাম, তাতেই এত উঁচু। আমি দার্জিলিং এর লোকটা চলে মনে হচ্ছে ওটা কত উঁচু। সাবাস, এটা কি কম ছিল স্কাই ওয়াকটা দরকারই? মনে হচ্ছে তো কেন, মানে এতটা উঁচু দিয়ে যাইনি। এর চেয়ে আরো উঁচু ছিল ওইটা। হ্যাঁ, লাঙ্কায় একদম লাস্টের পয়েন্টে যখন ওটা কিন্তু প্রচন্ড steep ছিল। হ্যাঁ, খুব স্টিফ। বাপরে, অনেকটা উঁচু দিয়ে। এই টাওয়ারগুলো যেন যাতা লেভেলের। হ্যাঁ, সে তো অনেকটা উঁচু হবেই, কারণ এটা তো আমরা পাহাড়ের উপরে ঠান্ডার জায়গায় পৌঁছে গেছি, আমাদের দার্জিলিং এ যাওয়ার মতো। এই তো গুগল ঠিকই বললো, পাইন ট্রি। আচ্ছা, নিচে নেমে গেলে আর ঠান্ডা লাগবে না। ভাবো একটু দার্জিলিং ঘুরিয়ে নিয়ে, হ্যাঁ একটু দার্জিলিং ঘুরিয়ে নিলাম, তো দিলাম তোমাদের, ঠিক আছে? একটু দার্জিলিং ঘুরে নাও। এটা দার্জিলিং এর চেয়েও ঠান্ডা, আমাদের একটু নমুনা এখানে। হ্যাঁ, তো এই জাপানিজ টেম্পলটা মাঝখানে যেখানে দাঁড় করায়, সেখানে নেমে দেখা যেতে পারে, যদিও এটা এখন বন্ধ আছে বললো, তাই আমরা আর নামিনি। শুরু করেছিলাম আবানা স্কাইওয়ে, ওখানেই পৌঁছে গেছি। আমাদের সাথে কিন্তু একজন, মানে ওনার 6 পুরুষ ধরে মালয়েশিয়াতে আছে, ইনি ইন্ডিয়ান বাই বর্ন। তো ভদ্র মহিলার গাড়িটা আমরা ওখান থেকে নিয়েছিলাম। আমরা এই ফিরছি, কিন্তু দেখুন ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর রাস্তাঘাটে বৃষ্টি মানেই যেটা আমার ভয় লাগে, এই যে হ্যাঁ ট্রাফিক মুভ করছে ভালোই। দেখতে থাকুন টিফানিতে টিএলসি। আজকে সারাদিনের ব্লগটা আপাতত এই অবধি দেখে থাকলে পরে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবেন। আর কি, এখানে আবার বৃষ্টি নেই, ভাবতে পারেন একটু আগে অবধি কত জোরে বৃষ্টি হচ্ছিল, এখন আর কোনো বৃষ্টি নেই, রাস্তাগুলো শুকনো। তো আমাদের মতনই বেহালা সঙ্গের বাজারে বৃষ্টি হচ্ছে, তো বেহালা ঠাকুরপুর খটখটে। তো আমরা এখন একটা ইলেকট্রনিক মলে যাব, ওখানে গিয়ে দেখি একটু প্রাইস টেস্টগুলো কীরকম। যদিও কিছু কেনাকাটা আমার অ্যাটলিস্ট নেই। আমরা বলেছিলাম যে আমরা ইলেকট্রনিক মলটাতে যাব,
মোটামুটি নিয়ারেস্ট কোনো মোনোরেল স্টেশনে নামিয়ে দিলেই হবে। তো আমরা এটা আছি এখন, দেখাই আপনাদের। বাস স্ট্যান্ড মতো লাগছে তাই না? হ্যাঁ, হেন্টিয়ানা বাস স্টপ। আর এইদিকে হচ্ছে মোনোরেলের রাস্তা, পিন্টু বি লেখা, মানে হচ্ছে দৌড়বি। এই স্টেশনটার নাম তিতিওয়াঙ্গাসা। তিতিওয়াঙ্গাসা পিন্টু। এখান থেকে মোনোরেলে করে আমাদের বললো টাইম স্কোয়ার, তাই তো? হ্যাঁ, টাইম স্কোয়ারটা হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে মোনোরেলওয়ে স্টেশন। এখান থেকে উল্টো দিকে রাস্তা জাস্ট ক্রস করলেই হচ্ছে ইলেকট্রনিক গুডসের দোকান। আরে বাবা, সিটিটা কিন্তু দারুণ লাগছে। এখানেও একই সিস্টেমে আমাদের টিকিট কাটতে হবে, সকালের মতো একই সিস্টেমে। আমরা তো এখানে ট্রেন স্টেশন চুজ করলাম। ট্রেনের স্টেশনটার নাম হবে ইম্বি। ইম্বি চুজ করে পার্সেন্ট দেওয়া হলো, কতজন যাব। এতে RM লাগলো 14 পয়েন্ট। টাকা নেই তো। এবার ওখান থেকে পড়ছে, প্লিজ কালেক্ট দ্য টিকিট অ্যান্ড রিসিভ দ্য চেঞ্জ। কটা আছে দেখ। 6টা দেখি না, দেখো। আপনি কোন স্টেশন থেকে উঠছেন, টিকিট নেওয়ার পরে আপনি যে স্টেশনে যাবেন অ্যারো মার্ক করে প্ল্যাটফর্মের দিকে দেখানো আছে, ওটা একটু খেয়াল করলেই হবে। স্কোয়ার ওয়েস্ট মলটা সামনেই। এসেছি ওই একটা মলে, নামটা পরে বলে দেব। এখানে ডলারের রেট দেখাচ্ছে 4.24। তো আমরা ডলার এক্সচেঞ্জ করে নিলাম। ট্রানজ্যাকশন বিলো 3000 হলে পাসপোর্ট নাম্বার, ডেট, মান্থ, ইয়ার এগুলো সব লাগবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে পরে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই বলে ভিডিওটা আজ শেষ করছি শুভরাত্রি। ফ্রম কুয়ালালামপুর। পরের ভিডিওর জন্য দেখতে থাকুন দীপান্বিতা TLC। এখানে পাওয়া যাবে, হ্যাঁ, মানে পুরো একদম এসেন্স পাওয়া যাবে। একটা টাউন আমরা আসবো ভেবেছিলাম খেতে, সেটাই, বাট প্রচুর বাবা। আর এক সুন্দর দেখতে ললিপপস গুলো। এখন থেকে বেরিয়ে বাসে করে আমাদের ডেস্টিনেশনে টাওয়ারকে আমরা এখানে টাটা বললাম, বলে সেন্ট্রাল মোটরে পৌঁছে গেছি। এটাতেই যাবে, কোথাও দাঁড়াবে না। একেবারে KL সেন্ট্রালে সুন্দর করে প্রত্যেকটা গেটের পাশেই আছে। এয়ারপোর্টে নেমে গেছি।